আপনাদের দুলাভাই পারলে আমাকে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে দূরে সরাই নিয়ে যায়। ও তো ইম্পসিবল আসবে না, আর আসলে ভালোই হইতো। তারকা মানে তারকা, সেটা যেই দলই আসুক না কেন আপনারা তারকাকে ভালোবাসবেন। তারকাদের কখনোই কোনো দিনই রাজনীতি করা উচিত না। সো রাজনীতি করে বেঁচে থাকার কোনো দরকার নেই, বরঞ্চ রাজনীতি করলে মানুষের শত্রু বাড়বে, মানুষের আরো বদনাম হয়। সো আমি রাজনীতি একদমই পছন্দ করি না। আমি সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করি। আমি চাই সবাই আমাকে সারা বছরই ভালোবাসে ভরে রাখুক, আজীবন আপনাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। অ্যাওয়ার্ড পেলে কাজের স্পিড আরো বেড়ে যায়, কাজের প্রতি ডেডিকেশন আরো বেড়ে যায়। তখন মনে হয় আরো ভালো ভালো কাজ আপনাদের উপহার দেওয়া উচিত। আমার গত বছর একটি ছবি রিলিজ হয়েছিল শেষবাজি, যেখানে আমার বিপরীতে ছিল সাইমন সাদিক। অ্যান্ড এই শেষবাজি ছবির জন্য আজকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। আজকে মনে হচ্ছে যে আরো ভালো ভালো চলচ্চিত্র আপনাদের জন্য আমার করতে হবে। বিয়ের পর আমার রোজার ঈদ গেল, এবার প্রথম কোরবানি ঈদ। অবশ্যই ঈদে স্পেশাল তেমন কোনো কিছুই নেই, সবাই কোরবানি দেয়, আমাদেরও কোরবানি দিতে হবে। প্রতিবারই ঈদের ছবি আমি দেখার চেষ্টা করি। সাকিব খানের বরবাদেও অবশ্যই আমরা দেখেছি। যেহেতু আমি চলচ্চিত্রের মানুষ, আমাকে অবশ্যই অনেক সিনেমা দেখতে হয়। সেম এবার তাণ্ডবে দেখতে যাব, আপনারা সবাই চলে আসবেন তাণ্ডব দেখার জন্য। বাংলা চলচ্চিত্রে তো অনেক সুন্দরী সুন্দরী নায়িকারা আছে, আমার কাছে তো মনে হচ্ছে না যে নায়িকা সংকট, কিন্তু সিনেমার সংকট আছে, এটা আমি বুঝতে পারছি। সাকিব খান কেন ওপার বাংলার নায়িকা নিয়ে কাজ করছে, বাংলাদেশে কি নায়িকা